সময় ছিল যখন মানুষ মেশিন চালাতো। শ্রম, সময়, দক্ষতা সবটাই ছিল মানুষের হাতে। কিন্তু সময় পাল্টেছে, এখন সেই মেশিনই বদলে দিচ্ছে খেলার নিয়ম। কোথাও যেন তৈরি হচ্ছে এক অদৃশ্য প্রতিযোগিতা, মানুষ বনাম কিছু এমন যাদের কোনো বিশ্রাম লাগে না, কোনো ভুল হয় না। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন বিশ্বের অন্যতম ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। তাদের নতুন পরিকল্পনা ঘিরে উঠছে এক বড় প্রশ্ন, আগামী দিনে কি সত্যি মানুষ হবে অপ্রয়োজনীয়? বর্তমানে অ্যামাজন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম নিয়োগদাতা। বিশ্বজুড়ে তাদের প্রায় 15 লক্ষ কর্মী কাজ করছেন। করোনাকালে অনলাইন কেনাকাটার চাহিদা বাড়ায় কোম্পানি ব্যাপক নিয়োগ করেছিল। ভবিষ্যতে সেই চিত্র পুরোপুরি বদলে যেতে চলেছে। বিশ্বের অন্যতম বড় ই-কমার্স সংস্থা অ্যামাজন ভবিষ্যতে মানুষের বদলে আরও বেশি অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করতে চলেছে। শোনা যাচ্ছে আগামী কয়েক বছরের মধ্যেই কোম্পানির প্রায় 5 লক্ষ কর্মীর কাজ করা হবে রোবটের মাধ্যমে। সিজিটাল ভিত্তিক এই রিটেইল জায়ান্ট বহু বছর ধরেই তাদের গুদামঘর বা ওয়্যারহাউসে রোবট ব্যবহার করছে। তবে এবার তাদের লক্ষ্য অনেক বড়। সংস্থার আভ্যন্তরীণ নথি অনুযায়ী 2027 সালের মধ্যে কোম্পানির কার্যক্রমের 75% পর্যন্ত সম্পূর্ণ অটোমেটেড হয়ে যাবে। লুইজিয়ানার শ্রেভপোর্টে অ্যামাজনের নতুন ইউনিটে এখন 1000-এরও বেশি রোবট কাজ করছে। প্যাকিং থেকে শিপিং সবকিছুই করছে রোবট। আর মানব কর্মীর সংখ্যা সেখানে আগের তুলনায় প্রায় 25% কমে গেছে। অ্যামাজনের নিজস্ব নথি বলছে 2026 সালে শ্রেভপোর্টের এই মডেল কেন্দ্রের আগের তুলনায় অর্ধেক সংখ্যক কর্মী যথেষ্ট হবে। সংস্থার পরিকল্পনা এই স্বয়ংক্রিয় মডেল আগামী 2 বছরের মধ্যে আরও 40টি ইউনিটে ছড়িয়ে দেওয়া হবে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে কর্মী কমানোর প্রভাব যাতে বেশি না পড়ে তার জন্য বড় জনসংযোগ প্রচার অভিযান শুরু করবে অ্যামাজন। এমনকি তারা অটোমেশন বা রোবট শব্দের পরিবর্তে ব্যবহার করছে অ্যাডভান্স টেকনোলজি ও কোবট, অর্থাৎ মানুষের সঙ্গে কাজ করা রোবট। এই শব্দগুলো অ্যামাজন দাবি করছে এই রোবটগুলির ব্যবহার নতুন প্রযুক্তি নির্ভর চাকরির সুযোগ তৈরি করবে। তবে বাস্তবে সেই চাকরির সংখ্যা তুলনামূলকভাবে খুবই সীমিত, কারণ রোবট পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে বিশেষ প্রশিক্ষিত লোকজনই সেখানে প্রয়োজন। গত কয়েক মাসে বিশ্বের বহু নামী প্রযুক্তি সংস্থাই অটোমেশনের কারণে ব্যাপক কর্মী ছাঁটাই করছে। গুগল, মেটা, মাইক্রোসফটের মতো সংস্থাগুলির পর এবার অ্যামাজনও সেই পথেই হাঁটছে বলে আশঙ্কা বাড়ছে। অ্যামাজনের সিইও অ্যান্ড্রি জ্যাসি আগেই জানিয়েছিলেন ভবিষ্যতের কর্মসংস্থান প্রযুক্তি নির্ভর হবে। কোম্পানি মানব শক্তির পাশাপাশি রোবটকে কাজে লাগিয়ে খরচ কমাতে চায়। সাম্প্রতিক তথ্য বলছে এখন বিশ্বজুড়ে অ্যামাজনের প্রায় 300টি ফেসিলিটি সেন্টারে 10 লক্ষ রোবট কাজ করছে। এই রোবটগুলো পরিচালিত হচ্ছে ডিপক্লিট নামের এক জেনারেটিভ এআই মডেলের মাধ্যমে। অ্যামাজন রোবোটিক্সের ভাইস প্রেসিডেন্ট স্কট ড্রেসার জানিয়েছেন সংস্থা এখন বিশ্বের সবচেয়ে বড় মোবাইল রোবোটিক্স অপারেটর। ড্রেসারের দাবি, রোবটের কারণে ডেলিভারির কাজ আরও দ্রুত এবং নিখুঁতভাবে সম্পন্ন হচ্ছে। তবে কর্মী সংখ্যা কমে যাওয়ায় আশঙ্কা যে সত্যি তা অ্যামাজনের ভেতরে থেকেই জানা যাচ্ছে। 2012 সাল থেকেই রোবট অন্তর্ভুক্ত করা শুরু করেছিল অ্যামাজন। এখন তাদের ব্যবহৃত রোবটগুলি 1250 পাউন্ড পর্যন্ত ভার বহনে সক্ষম। কোম্পানির মতে রোবট মূলত ভার বহন, পুনরাবৃত্তিমূলক বা রিপিটেটিভ কাজগুলো করছে, যাতে মানুষের ঝুঁকি কমে এবং সময় বাঁচে। তবে সমালোচকরা বলছেন প্রযুক্তির এই দ্রুত অগ্রগতি মানব কর্মীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করছে। শ্রমিক সংগঠনগুলিও দাবি করছে রোবটের যুগে যেন মানুষের জীবিকা পুরোপুরি হারিয়ে না যায়, তার জন্য সরকার এবং সংস্থাগুলির সমন্বিত নীতি গ্রহণ করতে হবে। অটোমেশন এখন সময়ের দাবি, এই যুক্তি দেখাচ্ছে কর্পোরেট জগৎ, কিন্তু তার ছায়ায় কোটি কোটি মানুষের জীবিকা কতটা নিরাপদ সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভবিষ্যতে কর্মসংস্থান কেমন রূপ নেবে তার উত্তর হয়তো সময় দেবে। ব্যুরো রিপোর্ট, আরকাস নিউজ।